দেখে আপনার হয়ে গেছে, এদিকটা আসবেন। ও আচ্ছা, তো সকাল থেকেই ম্যাসাকার বৃষ্টি। তো এই বৃষ্টি ওয়েদারে এখন বিপত্তারিণী পুজোর সমস্ত বাজার টাজার ফল টল কিনে নিয়ে এলাম। তো এখন যাচ্ছে হচ্ছে আবার বাবিনকে স্কুল থেকে আনতে। আর কি হবে জানি না, আজকে সারাদিন এই বৃষ্টিটাই মনে হয় এইভাবে লাগাবে। এত বাজেভাবে মানে বৃষ্টিটা ঝমঝম করে পড়ছে, মানে সেই সকাল থেকে মানে একটু কমার নাম নেই। বৃষ্টির জন্য সমস্ত কিছু প্রবলেম হয়ে যাচ্ছে। আমি আর বন্ধুরা খেলি, কিন্তু বেঞ্চের উপরে উঠি না, মাটিতে খেলি। আর বেঞ্চের ওই পারে যেতে হলে মা আমরা ওই বেঞ্চের যেখানে যেখানে পা রাখে না মা, সেখানে পা রেখে রেখে হেঁটে তো তো বাবিনকে নিয়ে নিচ্ছি স্কুল থেকে, হাতে ছাতা, সামনে ব্যাগ আর সাইডে ছেলে। তো চলো। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো বৃষ্টি এখন থেমে গেছে। তো রেডি হয়ে নিয়েছি। তো আজকে বিপত্তারিণী বলে তোমরা সবাই জানো, তখন আমরা যাবো হচ্ছে পুজো দিতে। 11:30 বেশি, অনেকটা দেরি হয়ে গেছে এই বৃষ্টির কারণে। তো চল আজ যে শাড়িটা পরবো বলেছিলাম সেটা পরা হয়নি বৃষ্টির জন্য, তো এই লাল শাড়িটাই পরেছি। তা আমি, বাবিন আর মা তিনজন যাচ্ছি পুজো দিতে। তো চলো, আর কোন মন্দিরে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। তো এই যে হাতে নিয়ে নিয়েছি পুজোর ডালা, আর ওই যে মা আর বাবিন আগে যাচ্ছে। তো চলো যাই। চলো অসুবিধা কি আছে? পুজো দেওয়া হয়ে গেছে, এবার ঠাকুরমশাই কাছে দৌড় বাঁধার পালা। ওটার জন্য এখন ভিড় লেগে গেছে এখানে। তো এই জাস্ট এলাম পুজো দিয়ে, আর ঘড়িতে বাজছে হচ্ছে এখন 12:40। তার মানে ভাবতে পারো কতটা বেলা হয়েছে পুজো দিতে, আর ভিড় যা হয়েছিল। অ্যাকচুয়ালি সমস্যাটা হয়ে গেছে কি, সবাই বৃষ্টির জন্য মানে মেন আটকে গেছে, যেন পুজো দিতে সবার দেরি আছে। সকাল থেকে এত ম্যাসাকার বৃষ্টি। তো আমি চলে এসেছি ডালা নিয়ে। মা আর বাবিন হচ্ছে কচুরির দোকান আছে, বাবিনের এখন বায়না সে পরোটা খাই। আমি বললাম বাড়িতে তো লুচি, বললাম আমি এখন পরোটা খাবো। আর আমার এই বা চোখটা ফুলেছে কি কারণে আমি জানি না, দুদিন ধরে একটু কমেছে, আবার দেখছি ব্যথা, আর মানে খুব ইচিং হচ্ছে। তো চলো ফ্রেশ হই। আর কালকে যেহেতু বাবিনের জন্মদিন, তো পাশে কয়েকটা বাচ্চাকে বলার আছে নেমন্তন্ন, সব বড়োদেরকে নেমন্তন্ন করা হয়ে গেছে। তো বেবি কটাকে বলে আসবো, এখন নেমন্তন্ন করতে যাব, এসে তারপর শাড়িটা চেঞ্জ করব। তো চলো এখন যাই। গুড ইভিনিং এভরিওয়ান। তো তখন পুজো দিয়ে এসে আর কিছু ভিডিও করা হয়নি। তো জাস্ট লুচি টুচি ভেজেছি, খেয়েছি, আর একটু রান্না ঘুমিয়েছি। তখন সন্ধ্যে 7:30 বাজে। তো এখন যাচ্ছি হচ্ছে ছেলের যেহেতু কালকে জন্মদিন, তো কিছু কেনাকাটা টুকিটাকি তো এগুলো এখন লেগেই রয়েছে। আজকে সন্ধ্যাবেলা সমস্ত কিছু কমপ্লিট করে নিতে হবে। তো সেটাই এখন বাজার করতে আমি আর বাবিনের বাবা দুজনে বেরোচ্ছি। আজকে শনিবার বাবিনের কার্ড ক্লাস ছিল, বাট হয়েছে কি, ছেলেটা আমার জন্মদিনের আগের দিনই একটা কাণ্ড করে ফেলেছে। মানে কী বলবো, মানে আমার ঘরে তো স্টিলের খাট, এবার খাটের যে রেলিং থাকে, ও দুবেলা ঘুমাতে গেছে, ওই মানে রেলিংয়ের মধ্যে কোনোভাবে পাটা আর কি আটকে গেছে। ও জাস্ট এইভাবে টেনেছে, তো মানে পায়ের ডান পায়ের এই ছোটো আঙুলের পুরো মানে নেলসের পাশ থেকে পুরো হাফ স্কিন উঠে গেছে। ওটার জন্য খুব যন্ত্রণা করছে। তার মধ্যে বৃষ্টি প্যাচে ওয়েদার যাবে, জল কাদা লাগবে, হয়তো ইনফেকশন টাইপেরও কিছু হয়ে যেতে পারে। সেজন্য বাবা বললো থাক, একটা দিন আর পাঠাতে হবে না। সেই জন্য ও আজকে ক্লাসে যায়নি, জাস্ট ঘুম থেকে উঠলো, ব্যথা করছে, একটু ওষুধ দিয়েছে, ঠিক আছে। তো আমি ওর পাপা এখন বেরোচ্ছি। তো আমরা এখান থেকে যাবো হচ্ছে ডিরেক্ট ইন্টারি মার্কেটে, দেন আমি কিছু কেনাকাটা কী করবো সব কিছু শেয়ার করবো। তো চলো এখন বেরোবো। তো এই জায়গাটা দিয়ে প্রত্যেক শনিবার আর বুধবার যাই। আজকে শনিবার, বাট ছেলে নেই, ছেলে ক্লাসে যাওয়ার তারা নেই, ওই রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা ইন্টারি মার্কেটে যাচ্ছি বলে এই রাস্তাটা দিয়েই যাওয়া। তো
আজকে বহুদিন পরে একটা দাদুর কাছে ফুচকা খাবো, যেটা আমি বাবিনের ক্লাসে এলে দাদুর কাছে ফুচকা খাই। মানে এত দারুণ লাগে ওনার ফুচকাগুলো, মানে কি বলবো। মানে দোকানটা হচ্ছে এই ইন্টালিতে যেতে একটু আগে, ছোট্ট একটা স্টল, বাট দারুণ ফুচকা বানায় এই দাদুটা। যারা যারা ধরো ইন্টালি চট্টে থাকো তারা খেয়েছো বা খাও রোজ দাদুর ফুচকা, এত সুন্দর মানে মুচমুচে ফুচকা ওনার, মানে টেস্টটা এত দারুণ। অনেকদিন পর আছে খাবো, আমার তো জিভে জল চলে আসে ফুচকাগুলো দেখে। দেরি হোগা को झाल छोड़ के दीजिएगा। তো ফুচকা খাওয়া ডান। আর এই যে এই জিনিসটা, মানে ফুচকা খাওয়ার পর লাস্ট যদি ফুচকালা এই জিনিসটা না দেয় তো তখন মনটা খুব খারাপ হয়ে যায়। বাট এই দাদুকে বলতে লাগে না, ফুচকা খাওয়া এন্ড হলো, টকটক খাবে খাও, নাহলে একদম খাও ফুচকা। তো এখন আমরা চলে এসেছি টয়েজের দোকানে। তো বাবিনের জন্য কিছু টয়েজ নেওয়ার আছে, সে কারণে। তো কী টয়েজ নিই তোমাদেরকে সেটা সারপ্রাইজ থাকবে। ইন্টালি থেকে আমাদের কেনাকাটা ডান, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সমস্ত ওই চকলেটস, ওগুলো চিপসগুলো। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দেখি বেরিয়ে এখন কোথায় যাই। তো এই এলাম বাড়িতে, আর বার্থডে স্পেশাল অনেক কিছু কেনাকাটা করলাম। তো বাবিনের জন্য কিছু সারপ্রাইজ গিফট ওর পাপা কিনেছে, সঙ্গে আমিও কিনেছি। তো সেগুলো সব বাবিন কালকে পাবে। তো তোমরা কালকে ব্লগে দেখতে পাবে বাবিনকে, বাবিনের মামা পাপা কী গিফট দিল সারপ্রাইজ। তো চলো এখন একটু লুচি ভাজতে হবে, যেহেতু দুপুরেও লুচি খাওয়া হয়েছে, আজকে রাত্রিরে লুচি খাওয়া, আজকে নিরামিষ পুরো টোটালি লুচি, ভাত কিছু হবে না। তো চলো লুচি ভাজবো, তরকারি রয়েছে, দেন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমাতে হবে। কালকে ছেলের জন্মদিন, প্রচুর কাজ, প্রচুর হেক্টিক। জানি না আমার ছেলের বার্থডেতে আমি এতটা মানে টেনশনে সব কিছু করছি, বিয়েতে কী করবো ভগবান জানে। তো চলো টাটা, গুড নাইট সবাইকে, ভালো থেকো, আবার দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে, বার্থডে ব্লগ। বাই।